বন্ধুগণ ফেসবুক পেজের জন্য ফেসবুক পেজের প্রোফাইল পিকচারকে এবং কাভার ফটোটি আপনারা কি করে বানাবেন সেটি আমি আজকে আপনাদের দেখাবো। অনেক সময় দেখা যায় বন্ধুগণ আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজটা খুলে থাকি কিন্তু ফেসবুক পেজ এবং ফেসবুক পেজের কাভার ফটোটার সাইজ কত এবং সেটা কীভাবে বানাইতে হয় এবং সেটা কীভাবে সেট আপ করতে হয় এগুলো কিন্তু আমরা অনেক সময় জানি না। তো আজকে দেখাবো বন্ধুগণ কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের প্রোফাইল পিকচার কাভার ফটো এইগুলো সুন্দর করে বানাবেন, তার সাইজ কত এবং সেটা কীভাবে সেট করবেন সেটা আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুগণ শুরু করা যাক। তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটন ক্লিক করে পাশে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন। তো আজকের ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে নেক্সট কোন টাইপের ভিডিও আপনারা দিতে পারি, অর্থাৎ কোন প্রবলেম সম্পর্কে, কোন প্রবলেমের কী সমস্যা আছে সে সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখে থাকি এবং কমেন্ট আপনারা কোন টাইপের ভিডিও দিলে, কোন প্রসঙ্গে ভিডিও দিলে আপনাদের ভালো হবে কমেন্ট করে জানাবেন, কোন ধরনের ভিডিও দিলে আপনাদের সুবিধা হবে, আমরা সেই টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে ফেসবুক পেজের জন্য প্রোফাইল পিকচার এবং কাভার ফটো আমাদের বানাইতে হবে। এই জন্য আপনারা একটি অ্যাপস ইনস্টল দিয়ে নেবেন। অ্যাপসের নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব এই অ্যাপসে আপনারা ইনস্টল দিয়ে নেবেন। তো আমরা অ্যাপসটি ইনস্টল দিয়ে নিলাম। তো এখন আমরা চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুগণ উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে ইমেজ সাইজে যাবেন। ইমেজ সাইজে যাওয়ার পরে এখানে কাস্টমসে ক্লিক করবেন। কাস্টমসে ক্লিক করার পরে এখানে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। প্রোফাইলে পিকচারে ক্লিক করে এখানে ওকে ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের সাইজটা হলো বন্ধুগণ 1024x1024। তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুগণ এখানে নিউ টেক্সটে ডিলিট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওকে ক্লিক করবেন, তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। তো এই প্রোফাইলের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, তারপর কালারে ক্লিক করবেন। তারপর দেখুন বন্ধুগণ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে কিন্তু আপনি প্রোফাইল পিকচারের কালারটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমরা একটা কালার সিলেক্ট করব। তো আমরা এই কালারটা এখানে আনকমন একটা কালার আমরা সিলেক্ট করে দিলাম। এই কালারটা আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। তারপর বন্ধুগণ প্রোফাইলে আপনি যদি কোনো ছবি দিতে চান অথবা আপনার ছবি দিতে চান প্রোফাইল পিকচারে, তার এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তো বন্ধুগণ গ্যালারিতে ক্লিক করার পরে আমরা এই ছবিটা নিব। এটাকে আমরা একটু ছোট বড় করে নিব। এরপর আমরা এখানে টিক চিহ্নতে ক্লিক করব। টিক চিহ্নতে ক্লিক করে আমরা এটা প্রোফাইলের মাঝখানে দিয়ে দেব। তো আমরা এখানে দিয়ে দেওয়ার পরে এখানে ফাঁকা জায়গায় একবার টাচ করব। তারপর দেখুন বন্ধুগণ আমাদের প্রোফাইলে কিন্তু ছবিটা সেট হয়ে গেছে। তো আপনি প্রোফাইলে যদি ইচ্ছা করেন তাহলে প্রোফাইলে লাইক তারপরে প্রোফাইলে আপনি বিভিন্ন ফুলের ছবি, যে কোনো ছবি আপনি দিতে পারবেন, যে কোনো ছবি অ্যাড করতে পারবেন, কালার করতে পারবেন, এভাবে আপনার প্রোফাইলের ছবিটা দিতে পারবেন। তো বন্ধুগণ প্রোফাইলে আমরা এই ছবিটা দিলাম, দিয়ে এটা আমরা এখন সেভ করব। তো এখানে সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে, খুলে সেভ অ্যাপ ইমেজে ক্লিক করতে হবে, করে এখানে সেভ টু গ্যালারিতে আমরা এটা সেভ করে ফেললাম। তারপর এখন যদি আপনি কাভার ফটোটা বানাতে চান, ফেসবুক পেজের জন্য কাভার ফটো বানাতে চান, তাহলে আবার থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে, করে এখানে ইমেজ সাইজে ক্লিক করতে হবে, ইমেজ সাইজে ক্লিক করে কাস্টমসে ক্লিক করতে হবে। তারপর এখানে ফেসবুক কাভার আর্ট এটাতে ক্লিক করবেন, করে এখানে ওকে ক্লিক। কালারটা আবারও চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে কালারটা আবার চেঞ্জ করে দেব, এই কালারটা রেখে দেবো, দিয়ে এখানে টিক চিহ্নতে ক্লিক করব। তারপর এখানে যদি আপনি আরও কিছু দিতে চান তাহলে অথবা লিখতে চান তাহলে এখানে আপনাকে এখানে ক্লিক করতে হবে, তারপর টেক্সটে ক্লিক করতে হবে, তারপর এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে আপনি লিখবেন নিউজ, লিখে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে এটা আপনি সরাই দিতে পারবেন, বড় করে দিতে পারবেন। কিছু যদি লিখতে চান তাহলে আবারও লিখতে পারবেন।
আপডেট লিখে ওকে ক্লিক করলাম। তারপর আপডেটটা আমরা এখানে দিয়ে দেব। তো যদি আপনি এখানে কোনো ছবি অ্যাড করতে চান তাহলে এখান থেকে আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করলে এখানে ফেসবুক লাইকের যেটা আছে সেটা লোগোটা আপনার চলে আসবে। তারপর এটা নিলেন, তারপর এটা টিক চিহ্নতে ক্লিক করলেন। টিক চিহ্নতে ক্লিক করে এটা ছোট বড় করতে পারবেন। তো আমরা ফেসবুক পেজের এই লোগোটা আমরা ক্রোম ব্রাউজার থেকে আমরা ডাউনলোড করে নিয়েছি, তো এখানে আমরা সেট করে দিলাম। তারপর এখানে যদি আপনি আরও কিছু দিতে চান তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি, তারপর এখানে লাইক অ্যান্ড শেয়ার এটাতে আমরা ক্লিক করলাম। তো সুন্দর করে আমরা এটা সাইজ করে নিলাম, নিয়ে টিক চিহ্নতে ক্লিক করলাম। বন্ধুগণ সুন্দর একটা লুক কিন্তু চলে এসেছে। তারপর যদি আমি আরও কিছু দিতে চান তাহলে আবারও গ্যালারিতে যেতে হবে, গিয়ে আমরা এটা নিব, নিয়ে এটা আমরা একটু ছোট বড় করে নিব, নিয়ে আমরা এটা মাঝখানে বসাই দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ আমাদের সুন্দর একটি কাভার ফটো কিন্তু তৈরি হয়ে গেল। নিউজ আপডেট লাইক অ্যান্ড শেয়ার, ইউটিউব লাইক অ্যান্ড শেয়ার, ফেসবুক লাইক অ্যান্ড শেয়ার। তো এটা তৈরি হয়ে গেল। তো এখান থেকে সেভ করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করতে হবে, তারপর এখানে ফ্রম সেভ টু গ্যালারি, তো এটা অটোমেটিক সেভ হয়ে গেল। দেখুন বন্ধুগণ সুন্দর একটা লুক কিন্তু চলে এসেছে, প্রোফাইল পিকচার আবার নিউজ আপডেট কাভার ফটোটা কিন্তু তৈরি হয়ে গেল।